দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। বরিশাল থেকে আমাদের সহকর্মী বিধান সরকার আমাদের সাথে যুক্ত হচ্ছেন। বিধান, আপনার জেলায় তেলের ডিপোগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে, তো সেখানকার নিরাপত্তা ও সরবরাহ এখন কেমন দেখছেন? আমাদের এখানে বরিশালে তিনটি আপনার ডিপো রয়েছে। একজন হলো গিয়া মেঘনা, এবং আপনার হলো গিয়া আপনার পদ্মা এবং যমুনা। তিনটি ডিপো রয়েছে এবং তিনটি ডিপোতেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। কারণ এখানে কিন্তু একটা তেলের একটা কৃত্রিম সংকটের মতো মনে হচ্ছে, যেহেতু এখানে এখানে যে এই যে মেঘনা ডিপোর যে ব্যবস্থাপক, তার সাথে আমি কথা বলছি, তিনি বলছেন যে তাদের এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল মজুত রয়েছে। এবং তার কথা হলো যে এখান থেকে যে তারা বরঞ্চ আমাদের সাথে কোশ্চেন করছে যে দেখেন, যে এই সময় আমরা কিন্তু তেল কিন্তু ঠিকই রেশনিং পদ্ধতিতে কেন দিচ্ছি। দেওয়াটার কারণ হলো যে এখানে এক ধরনের ক্রেতা আছে, বিশেষ করে হোন্ডা চালক যারা রয়েছে বা অন্যান্য ড্রাইভার রয়েছে, তারা কিন্তু এই তেলগুলো কিন্তু মজুত করতেছে বা সেই বিষয়গুলো কিন্তু তারা কিন্তু দেখাচ্ছে এবং কোনো কোনো মিডিয়াতে আসছেও, যে বিশেষ করে কন্টেনার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা তেল মজুত করে রাখার ফলে এই ধরনের একটা সংকট তৈরি করার চেষ্টা করছে, যার ফলে ওনারা এখান থেকে যে রেশনিং পদ্ধতিতে ঠিক ক্রেতা দিচ্ছে। যেমন আজকের আমি দেখাতে পারি আপনাকে, মাদারীপুর থেকে দুটো গাড়ি আছে এখানে, তাদের বলছে যে তাদের আজকে যেহেতু সিরিয়াল নেই, তাদের সিরিয়াল পরবর্তী দিনে, এবং যার ফলে তারা কিন্তু এখানে অপেক্ষমান আছে। এবং এই ডিপো থেকে কিন্তু বরিশাল বিভাগের সর্বোচ্চ তেল দেওয়া হয়। এবং আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, আপনারা আসলে কি পরিমাণ তেল পাচ্ছেন এবং এই ডিপো থেকে তেল ঠিকভাবে পাচ্ছেন কিনা, এবং আপনারা কি পদ্ধতিতে আপনাদেরকে তেল দেওয়া হয়? ধন্যবাদ আপনাকে। এখন রেশনিং পদ্ধতিতে তেল দিচ্ছে। রেশনিং অনুসারে যে তারা সেলস অফিসার প্রত্যেকের জানাই দেয় যে রেগুলার কতটুক করে তেল পাবে, ওই অনুপাতে গাড়িগুলো আসে। কেউ আজকে পেয়েছে, আবার আগামীকালকেও পেতে পারে, এইভাবে রেশনিং পদ্ধতিতে। তো আমাদের বরিশালে জ্বালানির সংকট নাই, তারপরে কিছু দেখা যায় যে তেলের কিছুটা আছে আর কি, জ্বালানির চাহিদা অনুপাতে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আপনারা কি এই ফুয়েলটাকে ঠিকভাবে পাচ্ছেন কিনা, এই তেলটা ঠিকভাবে আপনাদের দিচ্ছে কিনা, নাকি আগের চেয়ে একটু তেল আপনারা কম পাচ্ছেন? আগের তুলনায় আমরা কিছুটা হলেও কম পাচ্ছি আর কি। যে আগে যেভাবে আমাদের সচরাচর যেভাবে তেল পেতাম, যে 12,000 বা 16,000 এইভাবে লিটার আমরা তেল পাতাম, কিন্তু এখন দেখা যায় যে 8,000-এ চলে আসছে, 10,000-এ চলে আসছে, কিন্তু এই তেলটাই ঘাটতি থাকতেছে। রয়েল, আমরা কিন্তু একজন ব্যবসায়ীর সাথে কথা শুনলাম, এবং আমরা যে পেট্রোল পাম্প গুলোতে সেখানে গিয়েছি, এবং সেখানে তারাও বলছেন যে তারা যেখানে প্রতিদিন 8,000 থেকে 12,000 লিটার আপনার ফুয়েল পেতেন, বিশেষ করে অকটেন বা পেট্রোল, এই দুটো 8,000 থেকে 12,000 করে লিটার করে পেতেন প্রতিদিন, কিন্তু সেখানে কিন্তু তারা পাচ্ছেন কিন্তু 4,000 লিটার বা 3,000 লিটার তেল পাচ্ছেন। এবং যার ফলে তাদের কিন্তু একটা সংকট কিছুটা রয়েছে। এবং অপরদিকে যে ডিপো ব্যবস্থাপক যে কথাটা বলছেন, যে এই সময় যদি রেশনিং পদ্ধতিতে তেল না দেওয়া হয়, যে একটা প্যানিক তৈরি হয়েছে, যে এই যুদ্ধের ফলে যে এই তেল, জ্বালানি তেল, বিশেষ করে অকটেন এবং পেট্রোল, এটা যে কোনো সময় সংকট তৈরি হতে পারে। এবং এই সংকট তৈরি হওয়ার ক্ষেত্রে যে বিভিন্ন জায়গাতে এই যে একটা সেট করতে পারে তাদের জীবনযাত্রার ক্ষেত্রে। এবং এই জন্যই কিছু গাড়ি চালক বা যারা হোন্ডা চালক, তারা কিন্তু এই যে পেট্রোল বা অকটেন, এগুলো কিন্তু তারা মজুত করে রাখছে। এবং আমরা যখন আমরা কথা বলেছি আপনার এই যে যারা হোন্ডা যে তেল নেয়, একজন হোন্ডা চালকের সাথে কথা হতো, তোমরা কি পরিমাণ আসলে তেল পাচ্ছ এখন প্রতিদিন হোন্ডা ঘুরতে পারছো? আমাদের এরিয়া 200 টাকার তেল দিচ্ছে, 200 টাকার বেশি তেল দিচ্ছে না। আপনি শুনতে পেলেন রয়েল, যে প্রতিদিন প্রতিটি হুন্ডা প্রতি 200 টাকা করে জ্বালানি তেল দিচ্ছে তারা। এবং এটা যেহেতু রেশনিং পদ্ধতিতে তারা তেল পাচ্ছে, এবং ডিপো থেকে এটাও বা তাদের এইভাবেই সরবরাহ করা হচ্ছে, যার ফলে ডিপো থেকে যেটা বলছে তেলের কোনো সংকট নেই। এবং অপরদিকে যে চালক যারা রয়েছে, যারা ভোক্তা, তারা বলছে যে জ্বালানি তেলের তাদেরকে বিধান সরকার, ধন্যবাদ, আপনি সেখানে আছেন। খবর রাখতে থাকুন। দর্শক, আমরা বরিশালে যুক্ত ছিলাম, সেখানকার তেলের ডিপোতে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে সেই বিষয়ে খবর নিচ্ছিলাম। আমাদের সহকর্মী বিধান সরকার আমাদের সাথে যুক্ত ছিলেন।